যখন আমরা থানচির পথে যাত্রা শুরু করলাম তখন বুঝিনি এই পথ শুধু একটা গন্তব্যের দিকে নয়, বরং এক অভিজ্ঞতার দিকে এগিয়ে চলা। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে বাসটা ধীরে ধীরে উপরের দিকে উঠছে। জানালার বাইরে তাকালে এক অদ্ভুত ভালো লাগা। নীল আকাশটা মাথার উপরে ছায়ার মতো বিছানো, আর সাদা সাদা মেঘগুলো যেন আমাদের সঙ্গী হয়ে ভেসে চলছে পাশে পাশে। চারপাশে শুধু পাহাড়, পাহাড় আর পাহাড়। উঁচু নিচু ঢেউ খেলানো সবুজ ঘাড় ও হালকা পাহাড়ের সারি, যেন প্রকৃতি নিজের হাতে গড়া কোনো জীবন্ত চিত্রকর্ম। পথে চোখে পড়ে ছোট্ট পাহাড়ি বাজার, কয়েকটা বাঁশ পাতার দোকান, কোথাও বা দু একটা পাড়া। দূর থেকে উকি দেয়, আবার হারিয়ে যায় চোখের আড়ালে। সেই মানুষগুলোর মুখে শান্ত এক হাসি, যেটা দেখে মনে হয় শহরের হট্টগোল থেকে অনেক দূরে এখানে সময়ও যেন একটু ধীরে চলে। আর আমি বারবার মনে মনে একটা কথাই ভাবছি, এই পথটা যদি শেষ না হতো, এই যাত্রা যদি চলতেই থাকতো। আরও একটু সুন্দর ভিউ দেখার আশায় আমরা উঠে বসি বাসের ছাদে। উঁচু নিচু পাহাড়ি পথ ধরে বাস এগিয়ে চলছে ধীরে ধীরে। দূরে তাকিয়ে দেখি পাহাড়ের চূড়ায় ছড়িয়ে আছে জুমঘরের সারি। সেই দৃশ্য যেন এক স্বপ্নপুরীর মতো। এক মুহূর্তের জন্য মনে হয় আমরা বুঝি অন্য কোনো জগতে চলে এসেছি। চারপাশে পাহাড়ে ঘেরা সবুজে ভরা সেই প্রকৃতি, নিস্তব্ধ অথচ জীবন্ত। আর ঠিক পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে স্রোতাসিনী সাঙ্গ নদী। সেই সাঙ্গ যেটা শুধু একটি নদী নয়, বান্দরবনের প্রাণ। এই পথে চলতে চলতে প্রকৃতি যেন আপন করে নিচ্ছে আমাদের। এক অন্যান্য অভিজ্ঞতা, এক নিঃশব্দ ভালোবাসা পাহাড়ের বুকে।